নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমিও বেশ আছি। এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে ইঁচড়ের একটা দুর্দান্ত রেসিপির সাথে হাজির হয়েছি। তো চলো আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমার সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। তো চলো আজকের আমার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের আমার যে রেসিপি সেটা দেখে বুঝতেই পারছো, ইঁচড়ের একটা রেসিপি। আর এখন মোটামুটি ইঁচড় খাওয়া শুরু হয়ে গেছে। আর এই চৈত্র মাস বৈশাখ মাসটাই ইঁচড় খাওয়া হবে, তারপরে এটা আবার কাঁঠাল হয়ে পরিণত হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। আর আমার মনে হয় সিজনের সমস্ত সবজি অবশ্যই কম বেশি করে খাওয়া উচিত। তো আমি আজকে যে ইঁচড়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা ভীষণই সিম্পল এবং খুবই হেলদি, খুবই ভালো। বড় ছোট সবার জন্যই বলছি। বড় ছোট সবাইকেই সিজনাল সমস্ত সবজি বলো, ফ্রুট বলো, সব কিছুই খাওয়া উচিত। তো আমি এখানে ইঁচড়টাকে এভাবে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে প্রেশার কুকারে দিয়ে আমি এখানে একটা সিটি মেরে নিয়েছি। আর এখানে আলুগুলোকে এভাবে ডুমো ডুমো করে গোল গোল করে কেটে নিয়েছি। তো চলো এবার আমি এখানে গ্যাসের উপরে দিয়েছি কড়াই চাপিয়ে। কড়াইটা একটু তেতে গেছে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দেওয়ার পরে তেলটাকে একটু গরম করতে দিয়েছি। আর এই যে তেল আমার অলরেডি গরম হয়ে গেছে, এবার একটু খুন্তি দিয়ে চারিদিকে চাড়িয়ে নেব। তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ প্রথমে আমাকে এঁচড়গুলো ভেজে নিতে হবে। তো প্রথমে আমি তেলের উপরে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এঁচড়গুলোকে আমি কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, তখন একটু নুন আর একটু হলুদ আর সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম। এবার তেলের উপরে আর একটু সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তারপরে এঁচড়গুলোকে একটা একটা করে এভাবে ছেড়ে দিচ্ছি তেলের উপরে। একবারে সবগুলো অবশ্যই দেবেন না, কারণ তেলটা ছিটকে আসতে পারে। আর আমার যে এঁচড়ের পরিমাণটা আছে সেটা আমি অল্প অল্প করে দুবারে ভাজবো, একবারে ভাজবো না। একবারে ভাজলে ভেঙে যাওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। দুবারে ভেজে নিলে খুব সুন্দরভাবে ভাজাও হয় এবং ভেঙেও যায় না। তো এটাকে 2 মিনিট ধরে প্রথমে ভেজে নেব। যেহেতু সিদ্ধ আমার হয়েই আছে, তাই খুব হালকাভাবে এটাকে নেড়ে নেড়ে ভেজে নেব। আর এই যে অল্প পরিমাণে আছে এগুলোটা আরেকবার দেব, দিয়ে ভেজে নেব। এটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই তখন এটাকে তুলে নেব। খুব বেশি সময় লাগবে না। যারা আমার পুরনো বন্ধু আছো তারা প্লিজ পুরো ভিডিও দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি করে। আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমার রেসিপিগুলো যখনই আমি দেব নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো এগুলোকে ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে খুন্তি দিয়ে একটা জায়গায় তুলে নিচ্ছি তেল থেকে। তো এগুলোকে তুলে নেওয়া হয়ে গেল। এবার বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি একইভাবে তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে নেড়ে নেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, দিয়ে তুলে নেব। তো এগুলোও ভাজা হয়ে গেছে, চলো এবার এগুলোকেও তুলে নেওয়া যাক। এঁচড়টা আমি আজকে খুবই সিম্পলভাবে রান্না করছি। অনেক অনেক রকমভাবে রান্না করো, যেভাবেই রান্না করো না কেন এঁচড়ের স্বাদ সে একই রকমের থাকে। আর এঁচড় মানেই একটা সুন্দর খেতে একটা সবজি। অনেকে কাঁঠালও বলে থাকেন, আমরা এঁচড় বা গাছপাঠা বলি। তো এঁচড়গুলোকে খুব সুন্দর করে আমি ভেজে তুলে নিয়েছি। এরপরে কড়াইয়ে যেটা তেলটা বেঁচেছে সেই তেলটার মধ্যে আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা আরও কম বা বেশি করতে পারো।
তারপরে এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি। সেটাও তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। এবার দিলাম সামান্য পরিমাণে 5 ফোড়ন, আর দিচ্ছি 2টো তেজপাতা। এবার এটাকে একটু তেলের মধ্যে নেড়ে নেব। আর গরম মশলাটা অবশ্যই এলাচগুলো একটু ফাটিয়ে দেবে, আর দারচিনি লবঙ্গটা একটু থেতো করে দেবে শিলনোড়ায় বা হামালদিস্তায়, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আর আমি এখানে 1 চিমটি মতো হিং ইউজ করছি। হিং ইউজ করলে অবশ্যই তরকারির টেস্টটা বেশি সুন্দর আসে। তারপরে এখানে কুচানো ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম। যেহেতু আমি নিরামিষ রান্না করব, কোনো রকম পেঁয়াজ বা রসুন এখানে ব্যবহার করব না, তার জন্য আমি ক্যাপসিকাম টমেটোটা দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে কষিয়ে নেব। ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসবে এবং টমেটোটা গলে যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। এর মধ্যে না এবার পরিমাণ মতো আমি নুন আর হলুদ দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে আর একটু নেড়ে নেব। টমেটোটা একটু গলে যাবে, নরম হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। এবার আমি এখানে আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা যারা নিরামিষ রান্না করবে না, তারা এখানে আদা রসুন একসাথে এই সময় দিয়ে দিতে পারো, এবং পেঁয়াজটা যখন ক্যাপসিকাম টমেটোটা দেওয়া হয়েছে তখন অ্যাড করে দিতে পারো। আমি যেহেতু দেবো না, তার জন্য এভাবে করছি। ওদিকে টমেটো আর ক্যাপসিকামটা গলে যাক ভালো করে, ততক্ষণ আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি, যেটা হচ্ছে এখানে দিয়েছি জিরে ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে একটু ঘুলিয়ে রেখে দেব পাশে। এবার আমি কড়াইয়ে যে ক্যাপসিকাম টমেটো মশলাটা যেটা কষাচ্ছিলাম, আদা দিয়েছি, সেটার মধ্যে আমি এবার এটাকে ঢেলে দেব। দেখেই বুঝতে পারছো টমেটোগুলো নরম হয়ে গেছে, ক্যাপসিকামগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবারেই মশলাটা ঢেলে দিলাম। তারপরে এটাকে আবারও একটু 2 মিনিট মতো এভাবে রেখে দেব তেল ছাড়া পর্যন্ত। এটাকে এবার ভালো করে মশলাটাকে কষাবো আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো। তো এই যে 2 মিনিট পরে চলে এসেছি, মশলাটা সুন্দরভাবে কষানো হচ্ছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের 1 চামচ চালমগজ বাটা। তো চালমগজটা দিলে তরকারির টেস্টটা সুন্দর আসবে, তার জন্য আমি এখানে চালমগজ বাটা দিয়ে দিলাম। তারপরে এটাকে খুব সুন্দরভাবে আবারও 2 মিনিট মতো একটু নেড়ে কষিয়ে নেব। মশলাটাকেই প্রথমে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, তাহলেই এঁচোড়টা যেভাবেই রান্না করো স্বাদটা বেড়ে যাবে। এবার আমি এখানে সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম, যেহেতু আমি টমেটো দিয়েছি। টমেটো দিলে চিনিটা একটু অ্যাড করলে টেস্টটা সুন্দর আসে, ট্যাঙ্গি ভাবটা কেটে যায়, সেটার জন্য দিলাম। আবারও এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো এই যে মশলা থেকে তেল বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। তার মানে মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলোর সাথে মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। নিরামিষ রান্না একটু ভালো করে করলে বেশি ভালো লাগে খেতে, যেহেতু এখানে পেঁয়াজ রসুন এগুলো অ্যাড করা হচ্ছে না, কারণ পেঁয়াজ রসুনের এগুলো আলাদা টেস্ট আছে, যেটা ইঁচড় রান্না বলো বা যে কোনো রান্নাতে একটা আলাদা মাত্রায় টেস্ট নিয়ে চলে আসে। কিন্তু যখন অ্যাড করবে না, তখন সেভাবে যদি রান্না না করা হয়, তাহলে এটার স্বাদটা অতটা ভালো আসবে না। তো এই যে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবং এইভাবেই 2 মিনিট করে আমি
আলুটাকেও মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে গরম জল করতে দিয়েছিলাম, সেই গরম জলটাই আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। রান্নায় যদি গরম জল অ্যাড করা যায় তাহলে টেস্টটা ভালো আসে। তো আমি তার জন্য গরম জলই অ্যাড করেছি। দেওয়ার সাথে সাথে জলটা ফুটে উঠেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব 2 মিনিট মতো। তো তারপরে এই যে রান্নার মধ্যে ইঁচড়টা দিয়ে সুন্দর করে, আমার একটু মিস হয়ে গেছে। ইঁচড়টা আমি 2 মিনিট পরেই, আলুটা হয়ে যাওয়ার 2 মিনিট পরে ইঁচড়টা আমি দিয়ে দিয়েছিলাম এবং সেটাকেও খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। কষিয়ে নেওয়ার পরে রান্না আমার মোটামুটি হয়ে গেছে। আরও আমি 2 মিনিট অপেক্ষা করেছিলাম। তারপরে এই যে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করব। তো আলুটা 2 মিনিট ফুটে ওঠার পরেই আমি ইঁচড়টা যেহেতু অ্যাড করে দিয়েছিলাম, তারপরে ইঁচড়টাও হয়ে গেছে। আলুটাকে একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে। দেখছি আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমার ক্যাপচার করা হয়নি। ভালো করে এটাকে এবার নাড়িয়ে নেব। এটাকে তারপরে 2 মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবং 2 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে এর মধ্যে আমি এবার একটু অ্যাড করছি মিট মশলা। সেটা যে কোনো মিট মশলা তোমরা অ্যাড করতে পারো। একটু মিট মশলা অ্যাড করে দিলে টেস্টটা খুবই সুন্দর আসে। তারপরে গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবং ইঁচড় রান্না আমার কমপ্লিট। দেখেই বুঝতে পারছো। এটাকে এবার একটা জায়গায় ঢেলে নিই। তো চলো, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা আমাকে জানিও। বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আজকের মতো আমার রেসিপি একদম কমপ্লিট। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।